সন্ধ্যা কোথায়? হ্যাঁ, সন্ধ্যা কোথায়? সে তো হাঁস খুঁজতে গেছি, খোঁড়া হাঁস। হ্যাঁ রে শৈলী, ধরা পড়ে যাবার জোর রাখিস নি তো? না না না, আমি অত কাছাকাছি করি না বেশি। মাঠান, বৌঠান খোঁড়া হাঁস খুঁজতে গেছে, তা আবার হয় নাকি? হ্যাঁ হয়, উনি তাই গেছে। ওনার সাথে যখন দেখা হয়েছিল উনি তখন কি এই খোঁড়া হাঁস প্যাঁক প্যাঁক কি সব বলছিলেন। খোঁড়া হাঁস? কিন্তু সুবচনে পুজোয় তো খোঁড়া হাঁসের আলপনা আঁকতে হয়। হে বাবা পঞ্চানন, এই জন্যই ওই হাঁসগুলো পাঠাতে বলেছে বৌমা। কিন্তু জ্যান্ত হাঁস কেন? বৌঠানকে ভালো মানুষ পেয়ে কেউ ভুল বোঝায়নি তো? কে আবার কি বোঝাবে ওই নির্বোধ মেয়েকে? আরে ঘটে বুদ্ধি থাকলে কেউ জ্যান্ত খোঁড়া হাঁস খোঁজে? ছি 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 ছি, এই বাড়ির আর কোনো সম্মান রইল না। বাড়ির বউ কিনা খোঁড়া হাঁস খুঁজতে বেরিয়েছে। সংসার ধর্ম কিছু বোঝে না, পুজোর নিয়ম কানুন কিছু জানে না। হ্যাঁ, সেই উচ্চ শিক্ষিতের আকাট বউ। সত্যি তোর যে কি কপাল না নীল, যে কি বলবো। হ্যাঁ মানে ওই তো এখন ওই মেয়ে সারাদিন ধরে খোঁড়া হাঁস খুঁজে বেড়াক, খোঁড়া হাঁস সে খুঁজে পাবেও না, আর না পেলে সে বাড়ি ফিরবেও না। ব্যাস হয়ে গেল, আজকের মতো সুবচনের পুজো শেষ। আপনি যান ঠাকুর মশাই, আর কারুর কথায় এখানে দাঁড়াবেন না। হ্যাঁ যাচ্ছি। আজ ওই বউ ফিরলে ওকেই আমি খোঁড়া হাঁস বানাবো। মা, ও মা, মা বলছি খুঁজে খুঁজে ঠিক খোঁড়া হাঁস নিয়ে এসেছি আমি, কিন্তু এতে পুজো হবে তো? এটা কি পুতুল? শেষ পর্যন্ত একটা হাঁস পুতুল নিয়ে এসেছে। সব লোকজনদের সামনে আমাদের নাক কাটাচ্ছে উনি। তুই ঠিক বলেছিলি রে সন্ধ্যা, তোর বরটা না জব্বর। হ্যাঁ, আমাদের এই দুর্গা পুজোয় যে যাত্রা হিরো সাজতো না, ওই যে কি যেন বটকেশ্বর, ওর থেকেও খুব সুন্দর। শুধু ওই আমাদের ব্যাংকের দারোয়ান রসিকলালের মতো যদি একটা মোচড়ানো বোধ থাকতো তাহলে আরো ভালো। এই শুনুন এখান থেকে, শুনুন। আসুন আমার সঙ্গে। শান্তি হয়েছে আপনার? যথেষ্ট নাক কাটা হয়েছে নাকি আরো বাকি আছে? আমি কি করব বলুন তো, মাই তো বলেছেন পুজোর সব নিয়ম মানতে হবে। তাকে ভুলভাল কাজ করেন তারপরে আপনার কথা বলছেন? মা আপনাকে বলেছিল ওই হাঁস পুতুল ভিক্ষে করে আনতে? আজই আপনার এই বাড়িতে শেষ দিন। আপনার গ্রামের যে লোকগুলোকে পাঠিয়েছেন না আমাকে অপদস্থ করার জন্য, এক্ষুনি তাদের সাথেই আপনি আজকে নিজের গ্রামে ফিরে যাবেন। আর যে 84টা হাঁস বাইরে প্যাক প্যাক করে ঘুরে বেড়াচ্ছে না, তাদের সাথে ডানা ঝাপটাতে ঝাপটাতে আজকে আপনিও ফিরে যাবেন। ওই হাঁস মুরগিদের সাথে আপনাকে মানায় ভালো। ব্যাগটা গুছিয়ে নেবেন, চলুন। আবার খেলনা হাসানা হয়েছে। দিদি, ওদেরটা ওদেরকে বুঝে নিতে দাও, সব ব্যাপারে ঢুকো না, তাহলে ওদের সম্পর্ক কোনোদিনই তৈরি হবে না। কি বিজয়া মাঠান, বাড়ির বউ যে লোক হাসিয়ে ফিরলো, একটু শাসনও করলে না তুমি? এবার কি বউয়ের সাথে পুতুল খেলবে নাকি? আপনারা তাহলে আসুন, আপনাদের জামাই দেখা হয়ে গেছে তো, তাহলে আপনারা যে যার কাজে এবার ফিরে যান। যাওয়ার সময় যে যার হাঁসগুলো নিয়ে চলে যাবেন, একটাও ফেলে রেখে যাবেন না। হাঁসগুলো লাগবে না? না লাগবে না। জ্বালা জ্বালা পৌঁছে দিয়ে আয়, যা যা। চলুন 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 চলুন।
কি হলো বিজয়া? তোমার একেবারে বেছে বেছে আনা লাখ টাকার আকাট পুত্রবধূ, তার জন্য আজ মান সম্মান সব জলাঞ্জলি দিতে বসেছি আমরা। এরপর কি ঘটবে জানো? এরপর তোমার ওই বৌমাটির জন্য আমাদের ঘটি বাটি বেচে, আমাদের বাপ 14 পুরুষের ভিটে বেচে এখান থেকে পত্রপাঠ বিলিয়ে নিতে হবে। কিভাবে হই হই করে নীলকে ছেঁকে ধরলো, তারপর নীলকে এমন করে দেখছিল যেন চিড়িয়াখানা শিম্পাঞ্জি দেখছে। বিজয়া, আজ তোমার এই আকার বৌমার জন্যে আমার ছেলেটার কি অসম্মান হলো। সবাই ওকে নিয়ে হাসাহাসি করলো, এরপরও তুমি সহ্য করে যাবে? এরপরও বিচারক বিজয়া মাঠান এবার বিবেচনার প্রমাণ দেবে না? এবার ওকে তাড়াবে না? গ্রামের প্রধানের বাড়ির লোকের মান সম্মান নিয়ে একেবারে টানাটানি পড়ে গেল বাবা। ঠিকই তো, কাল থেকে যখন আমরা রাস্তায় বেরোবো সকলে আমাদের দেখলে হাসবে। হ্যাঁ, এটা একটা বিচার করতেই হবে। তুমি তো নাকি অনেককে অনেক বিধান দাও, তাই লক্ষ্মীছাড়ি বউয়ের ক্ষেত্রে কোনো বিধান দিতে পারলে না। এবার আমি বিধান দেব। ওই মেয়ে কাঞ্জিলাল বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না বিজয়া। ওই মেয়ে পুজোতে বসতে পারবে না। এর যেন কোনো অন্যথা না হয়। চল শৈল। বৌমা কি সব নিজের বুদ্ধিতেই করলো, নাকি জ্বালামের কথাটাই ঠিক? ওর সরলতার সুযোগ নিয়ে কেউ ওকে দিয়ে এসব করালো। বৌমার কাছ থেকেই সত্যিটা আমায় জানতে হবে। দেখুন, আপনি কিন্তু অযথা আমার উপরে রাগ করছেন। আচ্ছা, আমার ভুলটা কোথায় সেটা বলবেন? আমি আসল হাঁস পাইনি বলে রাগ করছেন তো? বিশ্বাস করুন, আমি অনেক খুঁজেছি খোঁড়া হাঁস, কিন্তু পাইনি। আর জ্যান্ত হাঁস ধরে ঠ্যাংকোড়া করে দেবো, অতটা অমানুষ তো আমি নই, তাই না? আরে আপনি মানুষই নন, অমানুষ হওয়া তো দূরের কথা। খোঁড়া হাঁস আনতে গেছিল, কি হতো ওটা দিয়ে? আপনি না সত্যিতে একটা আরে গাধা দেখেছেন কোনোদিন? সে কি কথা, গাধা লাগতো নাকি? কিন্তু আমাকে যে বললো হাঁস। বিশ্বাস করুন, খোঁড়া গাধা পাওয়া কিন্তু খুব শক্ত। আপনার কথা আমি যত শুনি না, ইচ্ছা করে না দেওয়ালে মাথা ঠুকে ঠুকে মরে যায়। ছি ছি ছি, আমার কথা মুখে আনবেন না। এই খবরদার আমাকে ছোবেন। আজকে কিন্তু আমি আপনাকে সত্যিটা কামড়ে দেবো। খুব মাথা গরম হয়ে গেছে আমার। কি পেয়েছেনটা কি আপনি? হ্যাঁ, সকাল থেকে একটার পর একটা কাণ্ড করে যাচ্ছেন। প্রথমে আমার বাইক নিয়ে চলে গেলেন, তারপর পুজোর কাজে আপনি দেরি করলেন বাড়িতে আসতে। হ্যাঁ, উল্টে আবার লোকদেরকে বলা হয়েছে বর দেখতে আসুন, আবার লোকদের থেকে আপনি হাঁস চাইলেন। এইভাবে লোকদেরকে হাসি আপনি কি পানটা কি বলুন তো? হ্যাঁ, কেউ এতটা মূর্খ হয়? আপনি বাইরে বেরোনোর যোগ্যই না। আজ থেকে আপনার বাইরে বেরোনো বারণ। বাইরে বেরোবো না বলছেন? না, একেবারে বন্ধ। কিন্তু আপনি যে বললেন ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যেতে। আচ্ছা ঠিক আছে, ঘরে বন্ধ থেকে না হয় আমি ব্যাগ গোছাতে পারবো, কিন্তু বাইরে না বেরোলে বাড়ি যাবো কি করে বলুন? একদম মুখে মুখে কথা বলবেন না। নাটক করছেন না আমার সঙ্গে। আপনি খুব ভালো করে জানেন যে আমার মা আপনাকে বাড়ি যেতে দেবেই না, আর আমিও যে আমার মায়ের বিরুদ্ধে যাবো না সেটাও আপনি খুব ভালো করে জানেন। তাই বন্ধ হয়ে থাকুন এখানে। যা মূর্খামি করবেন না আপনি এই ঘরের মধ্যে করবেন, তাহলে অন্তত বাইরের লোকের কাছে এই কাঞ্জিলাল বাড়ির কমসে কম মাথাটা হেট হবে না। নমস্কার, অশান্তি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, কি লাভ পান আপনি সব করে? এই আজকে এই পুজোর দিনে আমাদের সবাইকে এই তুর্কি নাচার নাচি ভালো লাগছে আপনার? লাগছে। কি আবার গলা উঁচিয়ে বলছেন ভালো লাগছে? ব্যথা লাগছে। চুপ, লাগলে লাগুক, ওটাই শাস্তি আপনার। ওই হাত দিয়ে আপনি ওই রাস্তার ওই নোংরা ছেঁড়া হাঁস পুতুল কুড়িয়ে এনেছেন না? ইডিয়েট একটা। এত লোককে আপনি হাঁস আনতে বাধ্য করেছেন। বাড়িটা আজ তো চিড়িয়াখানা করে তুলেছিলেন আপনি। পুজোতে কোনোদিন জ্যান্ত হাঁস লাগে? আরে লাগেই না।